54 বছরে 3টি দল দেশ শাসন করেছেন, সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। আপনাদের কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, বন্দরে এই রাষ্ট্র, এই দেশ, এই সমাজের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, গাড়ি চালক, নৌকার মাঝি, দোকানদার, যেখানেই জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকের মধ্যেই একটা আবহ, একটা জোয়ার, একটা জাগরণ যে আমরা স্বাধীনতার পর 54 বছরে অনেক দল, অনেক মার্কা, অনেক শাসন দেখেছি, আমরা এবার পরিবর্তন চাই। আপনারা কি সবাই পরিবর্তন চান? এখন প্রশ্ন হলো পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি যারা ছিল তারাই আবার ক্ষমতায় আসা? 54 বছরে 3টি দল দেশ শাসন করেছেন এবং তারা সবাই পরীক্ষিত। পরীক্ষিত মানে কি? নৈতিকতা, সততা, আদর্শ, আখলাক, দেশপ্রেম, মমত্ববোধ, মানবতা, মানুষত্বের সকল পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। 3টি দল যারা ক্ষমতায় ছিলেন, এখানেই হয়তো অনেকে তাদের অনেক নেতা কর্মীরা বক্তৃতা শুনছেন, গভর্নমেন্টের অনেক ইন্টেলিজেন্সের লোকেরা এখানে আছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই 3টি দলের কোন নেতা, কোন মন্ত্রী, এমপি, কর্তৃত্ববাদী শাসনে যারা ছিলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের শাসনকালে এই দেশে আমরা কোনো দুর্নীতি করি নাই? কেউ বলতে পারবে? 3টি দল কেউই পারবে না। কেউ কি বলতে পারবে যে আমরা ক্ষমতায় থাকার কারণে আমরা কোনো দলীয়করণ করি নাই? বলতে পারবে? কেউ বলতে পারবে আমরা ক্ষমতায় থেকে ভিন্ন মত বিরোধী দলের নেতা কর্মীদের উপরে জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, হয়রানি করি নাই? এটা কি কোনো দল বলতে পারবে? পারবে না। দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে যারাই যখন ক্ষমতায় থেকেছে, দেশের জুডিশিয়ারিকে ধ্বংস করে স্বাধীন বিচার ব্যবস্থা দেশে তারা পরিচালিত হতে দেয়নি।